নমস্কার বন্ধুরা, জব এন্ড টেক বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 9 মার্চ কর্মসংস্থান পেপারের ডিটেলস তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। এখানে তোমাদের সামনে আলোচনা করা হবে যে মার্চ মাসে কোন কোন ভ্যাকেন্সিতে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, কতগুলি করে শূন্যপদ রয়েছে, কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, সমস্ত কিছু এই কর্মসংস্থান পেপারের অনুযায়ী তোমরা ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, এবং তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তবে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর পাশে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো চলো শুরু করি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে কর্মসংস্থান 9 মার্চ 2024 যে পেপার, সেখানে বলা হয়েছে যে পঞ্চায়েতে 6652টি পিয়ন, পঞ্চায়েত কর্মী, ক্লার্ক নিয়োগ করা হচ্ছে। কোন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে কতগুলি করে শূন্যপদ রয়েছে তার তালিকাও দেওয়া হয়েছে। এবং এখানে বলা হয়েছে যে গ্রাম পঞ্চায়েতে গ্রুপ ডি পিয়ন, ডাটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, অ্যাকাউন্টস ক্লার্ক, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিয়ন, ব্লক ইনফরমেটিক্স অফিসার ইত্যাদি পদে 6652টি শূন্যপদে বিজ্ঞপ্তি বেরিয়েছে। কোন জেলায়, কোন গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে কী পদে লোক নেওয়া হবে এবং কোন পদে কতগুলি শূন্যপদ রয়েছে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রার্থী বাছাই হবে সংশ্লিষ্ট জেলার সিলেকশন কমিটির মাধ্যমে। এই জন্য সংশ্লিষ্ট সিলেকশন কমিটি বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেবে। সবচেয়ে বেশি পদ রয়েছে বাঁকুড়া জেলায় এবং জেলাতে 607টি, আর দক্ষিণ 24 পরগনা জেলায় 516টি, হুগলি জেলায় 601টি, উত্তর 24 পরগনায় 566টি, পশ্চিম মেদিনীপুর জেলায় 560টি, পুরুলিয়া জেলায় 398টি শূন্যপদ রয়েছে। এরপরে তোমরা দেখে নাও কলকাতা পুলিশে 3734টি শূন্যপদে কনস্টেবল নিয়োগ করা হবে এবং এখানে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে 3734টি শূন্যপদে নিয়োগ করা হবে। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের পর্ষদ থেকে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। উচ্চশিক্ষাগত যোগ্যতা যাদের আছে তারাও আবেদন করতে পারবে। বাংলা ভাষায় লিখতে, পড়তে, বলতে জানতে হবে। দার্জিলিং সাব ডিভিশন এবং কালিম্পং জেলার এলাকার প্রার্থীদের ক্ষেত্রে বাংলা না জেনে নেপালি জানলে তারাও অ্যাপ্লাই করতে পারবে। বয়স হতে হবে 1/1/2024 অনুযায়ী 18 থেকে 30 বছর। SC ST ওবিসিরা গভর্নমেন্টসের রুলস অনুযায়ী ছাড় পেয়ে যাবে। এরপরে দেখো, রাজ্য পুলিশের কনস্টেবলে নতুন ভ্যাকেন্সি বার হয়েছে এবং 12,000 কনস্টেবলের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এবার কনস্টেবলের পরীক্ষা একটাই হবে। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তির আমূল পরিবর্তন করা হলো। রাজ্য স্বরাষ্ট্র দপ্তর 1 মার্চ বিজ্ঞপ্তিতে অফিসিয়াল গ্যাজেটের মাধ্যমে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট অফ কনস্টেবল রুলস 2024 এর বদল সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। পঞ্চায়েতের যে 6652টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি আর রাজ্য পুলিশের কনস্টেবলের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির ডিটেলস ভিডিও আগের ভিডিওগুলোতে তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তাই অবশ্যই তোমরা জব এন্ড টেক বাংলা টেলিগ্রাম গ্রুপের ভিডিও সেকশনে গিয়ে সেখান থেকে এই দুটি ডিটেলস ভিডিও দেখে নিতে পারবে। নেক্সট যে বিজ্ঞপ্তির কথা বলা হয়েছে সেটা হচ্ছে কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের ফেজ 12 এর মাধ্যমে 2049টি ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, শিক্ষক নিয়োগ করা হবে এবং এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের টেকনিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল টেস্ট হাউস, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল লাইব্রেরি ইত্যাদি বিভিন্ন দপ্তরে কিন্তু এই নিয়োগ করা হচ্ছে। এরপরে দেখো, এখানে বলা হয়েছে 517 জন ট্রেনিং ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে ভারত ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে এবং এখানে ট্রেনিং ইঞ্জিনিয়ার ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। 40 জন ট্রেনিং নিয়োগ করা হচ্ছে NBCC ইন্ডিয়া লিমিটেড, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলে, জুনিয়র ইঞ্জিনিয়ারে ইলেকট্রিক্যালে। নেক্সট যে বিজ্ঞপ্তি কথা বলা হয়েছে, এইমসে নার্সিং অফিসার হওয়ার এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে নয়াদিল্লি সহ সারা ভারতবর্ষের বিভিন্ন শাখাতে নার্সিং অফিসার পদে নিয়োগের জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে এবং এখানে BSc অনার্স, BSc নার্সিং, BSc পোস্ট সার্টিফিকেট, পোস্ট বেসিক নার্সিং BScতে যারা আছে তারা আবেদন করতে পারবে এবং রাজ্য বা ভারতীয় নার্সিং কাউন্সিলের মিডওয়াইফ হিসাবে নাম নথিভুক্ত থাকতে হবে। জেনারেল নার্সিং মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্স পাসরা 50 শয্যার হাসপাতালে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বয়স থাকতে হবে 18 থেকে 30 বছর। পেমেন্ট রয়েছে 9,300 থেকে 34,800, গ্রেড পে রয়েছে 4,600 টাকা এবং এখানে তোমাদের পরীক্ষার মাধ্যমে নিয়োগটি করা হবে। 100 নম্বরের 100টি MCQ টাইপের প্রশ্ন হবে। আবেদন করা যাবে 17 মার্চ পর্যন্ত aims.exam.ac.in এই ওয়েবসাইটের মাধ্যমে। এরপরে এখানে দেখে নাও যে কোন কোন পদে এখন নিয়োগ চলছে। এখানে বর্ডার সিকিউরিটি ফোর্স ট্রেডসম্যানে মাধ্যমিক ও ITI যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। 2140টি শূন্যপদ রয়েছে। মাদ্রাজ ITI অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার গ্র্যাজুয়েট যোগ্যতা নিয়োগ করা হয়েছে। 44টি শূন্যপদ রয়েছে। 10/3/2024 পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। ডাক্তারি ডিগ্রি কোর্স পরীক্ষায় দরখাস্ত নেওয়া হচ্ছে। HS পাস থাকলে আবেদন করা যাবে। 9/3/2024 পর্যন্ত আবেদন করা যাবে। DSSSB
দিল্লি সরকারের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্র্যাজুয়েশন থাকলে অ্যাপ্লাই করা যাবে। 5118টি শূন্যপদ 8/3/2024 পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। ডিএসএসবির মাধ্যমে দিল্লি সরকারের এমটিএস নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাশে 567টি ভ্যাকেন্সি রয়েছে। 8/3/2024 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। কোস্টগার্ডে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। গ্র্যাজুয়েশন থাকলে অ্যাপ্লাই করতে পারবে। 70টি শূন্যপদ রয়েছে। 6/3/2024 পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। সেনাবাহিনীতে ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে। এইচএস পাস এবং ফার্মাসিস্ট পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারবে। 22/3/2024 পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। সেনাবাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে এইচএস পাসে নিয়োগ করা হচ্ছে। 22/3/2024 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। সেনাবাহিনী অগ্নিবীরে এইচ পাস, মাধ্যমিক পাস, এইচএস পাস এই যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। 22/3/2024 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল এবং সাব কনস্টেবল এইচএস পাসে নিয়োগ করা হচ্ছে। 4660টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এপ্রিল 15 তারিখ থেকে 14/5/2024 পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে রেলের ওয়েবসাইট থেকে। পলিটেকনিক ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু হয়েছে। মাধ্যমিক পাশে ভর্তি হতে পারবে। 15/5/2024 পর্যন্ত ভর্তি হয়ে যেতে হবে। আইটিআই কোর্সে ভর্তি শুরু হয়েছে। মাধ্যমিক পাশে 15/5/2024 পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। হোটেল ম্যানেজমেন্টের সরকারি কোর্সে ভর্তি শুরু হয়েছে। এইচএস পাস থাকলে ভর্তি হওয়া যাবে। 31/3/2024 পর্যন্ত অ্যাডমিশন চলবে। সেন্ট্রাল ব্যাংকে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্র্যাজুয়েশন যোগ্যতা অ্যাপ্লাই করা যাবে। 3000 শূন্যপদ রয়েছে এবং এখানে 6/3/2024 পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটে নিয়োগ করা হচ্ছে। 490টি শূন্যপদে নিয়োগ করা হবে এবং এখানে 2/4/2024 পর্যন্ত কিন্তু 2/4/2024 থেকে 1/5/2024 পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। এখানে কোন ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লাই করবে তা এই কর্মসংস্থান পেপারের পিডিএফ থেকে দেখে নিতে পারবে। এই পিডিএফটি যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই জব এন্ড টেক বাংলা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। সেখান থেকে তোমাদেরকে পিডিএফটি দেওয়া হবে। আর পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট এবং পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের যে রিক্রুটমেন্ট সেগুলোর ডিটেলস ভিডিও এই চ্যানেলের ভিডিও সেকশনে আগের ভিডিওতে দেওয়া রয়েছে, তাই সেখান থেকে তোমরা ডিটেলস দেখে নাও। আর এছাড়া এই ভিডিওগুলোর মধ্যে আর কোন ভিডিও তোমাদের প্রয়োজন আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে সেই ভিডিওটি নেক্সট সময়ে কিন্তু পোস্ট করা হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, তোমার প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী জব আপডেটগুলি সময় মতো পেয়ে যাও। ধন্যবাদ।